চৌঠা ডিসেম্বর বছরের শেষ পূর্ণিমা, যেটা পড়েছে বৃহস্পতিবার দিন, অর্থাৎ আগামীকাল। অবশ্যই কিন্তু যদি মনের ইচ্ছা একটি পূরণ করতে চান, এই কাজটি কিন্তু আপনি ভক্তি ভরে করে ফেলবেন, তবে সন্ধ্যার পর। কারণ পূর্ণিমার দিন যখন চাঁদ উঠবে তখনই কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে। আপনি কাজটি করবেন কিভাবে? বসে করবেন। তবে একটা কাঁচের গ্লাস আপনি সংগ্রহ করবেন, কাঁচের গ্লাসটা গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। তারপর তাতে যে জল আপনি পান করেন সেই 1 গ্লাস জল কিন্তু আপনি নিয়ে নেবেন, কল থেকেও হতে পারে। তবে যে জল দিয়ে স্নান করেন বা কাপড় জামা কাচেন সেই সমস্ত জল না, যে জল আপনি প্রাণের যোগ্য মনে করেন, অর্থাৎ আপনি যেটা নিত্যদিন পান করেন সেই জল 1 গ্লাস নিয়ে নেবেন। নেওয়ার পর আপনার বাড়ির ছাদ অথবা আপনার বাড়ির উঠানে বা যেখানে আপনি বসে পুরো চাঁদটাকে দেখতে পাবেন সেই জায়গায় একটা আসন নিয়ে যাবেন। আসনটা পেতে আপনি আগে বসবেন। বসার পর সেই কাঁচের গ্লাসে যে জলটা নিয়েছেন সেই কাঁচের গ্লাসের জলে এমন ভাবে চাঁদের দিকে দেখাবেন কাঁচের গ্লাসটাকে, যেন সেই চাঁদের পুরো ছবিটা কাঁচের গ্লাসের জলের মধ্যে পড়ে এবং পুরোটা দেখতে পাওয়া যায়। এবং আপনি চাঁদের দিকে তাকিয়ে আপনি যে মনের ইচ্ছাটা নিয়ে ওখানে গিয়েছিলেন পূর্ণিমার শুভ তিথিতে, চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার, মা লক্ষ্মী দেবীর আশীর্বাদও কিন্তু আপনি লাভ করতে পারবেন। আপনি চাঁদের দিকে তাকিয়ে আপনার যে মনের একটি ইচ্ছা আছে, একটি ইচ্ছাই বলবেন, বেশি ইচ্ছা বলার কোনো প্রয়োজন নেই। একটি ইচ্ছাকে আপনি 11 বার মনে মনে বলতে পারেন, 3 বারও বলতে পারেন। 11 বার অথবা 3 বার মনে মনে চাঁদের দিকে তাকিয়ে আপনি বলতে থাকবেন। বলার পর যখন আপনার মনে হবে যে এটা আপনার বলা হয়ে গেছে এবং আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন 3 বার, জানানোর পর সেই জলটাকে আপনি নিজে পান করে নেবেন। পান করে নেবার পর আপনি কিন্তু চলে আসবেন, চাঁদকে প্রণাম করে 2 হাত জোড়ো করে ওখান থেকে চলে আসবেন। দেখবেন এই বছরের 2025 শেষ হবার ঠিক আগেই কিন্তু আপনি যে ইচ্ছাটা বলেছিলেন সেই ইচ্ছাটা কিন্তু খুব সহজেই পূরণ হয়ে যাবে।